ভাই, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার এবং প্রাক্তন ক্যাপ্টেন এবং বর্তমান কমেন্টেটর নাসির হোসেন মানে ইন্ডিয়ার নিয়ে সেটা এত মানে অসন্তুষ্টকে লেগে থাকে সবসময় ইন্ডিয়ার এগেনস্টে থাকে। রিসেন্টলি ইন্ডিয়ার মধ্যে যে দুইটা সেমিফাইনাল হয়েছে, সেখানে শ্রীলঙ্কার মধ্যে লেগে সেমিফাইনাল হয়েছে না। শ্রীলঙ্কার মধ্যে কী কারণে সেমিফাইনাল করাতে পারছে না বিসিসিআই, এত শক্ত একটা বোর্ড, যার কারণে শ্রীলঙ্কার ক্ষমতা হয়েছে না একটা সেমিফাইনাল ওইখানে করার। যদিও হোস্ট কান্ট্রিসের দুইটাই আসছিল, কিন্তু কেন লেগে এটা ইন্ডিয়ার মধ্যে দুইটা সেমিফাইনাল এবং ফাইনাল হইব, এটা নিয়ে এসে সমালোচনা করতেছে নাসির হোসেন। অর্থাৎ এবার যদি কই আমি, ওয়ার্ল্ড WTCর যে চ্যাম্পিয়নশিপ ট্রফি যেটা ফাইনাল হয়, এটা প্রত্যেকবার লর্ডের মধ্যেই খেলে হইতেছে, লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মধ্যে খেলা হইতেছে। এটা তো অন্য গানে শিফট করতে পারতো, এটা অস্ট্রেলিয়ার মধ্যে মেলবোর্নে হইতে পারতো, বা ভারতের আহমেদাবাদে হইতে পারতো, বা অন্য কোনো কান্ট্রির মধ্যে হইতে পারতো। কী কারণে প্রত্যেকবারই লর্ডসের মধ্যেই খেলে টেস্ট চ্যাম্পিয়নশিপটা হইব? এটার বেলা খেলে কোনো কিছু শব্দ করে না। অর্থাৎ ইন্ডিয়ান নিয়ে এসে এত সমস্যা খেলে গিয়া বিসিসিআই কিন্তু এটা নিয়ে সে এর আগে কিন্তু কইছিল যে আমরা লর্ডসের ইয়ের থেকে এটা সরানোর কথা, ভারতের মধ্যে আনানো, কিন্তু এটা পরবর্তী সময় হয়েছে না। তো এতবার একটা কান্ট্রির কী কারণে WTC চ্যাম্পিয়নশিপ হোস্ট করার পারমিশন দেওয়া হইতেছে আইসিসি? এটা একটা বড় প্রশ্নের ব্যাপার। তিনি নাসির হোসেনের এই প্রশ্নের উত্তরে এখানে উল্টা প্রশ্ন করা যেতে পারে, কিন্তু তারা এটা নিয়ে সে কোনো সময় চোখে দেখতো না, কারণ নিজের দোষটা কখনো তারা নিজে মান্য নিত না। ভারতের এগেনস্টে সবসময় কয়ে থাকবো, শ্রীলঙ্কা হোক, পাকিস্তান হোক, বা অন্য কোনো বোর্ড হোক, সবসময় ভারতের এগেনস্টে থাকে আর বিসিসিআই এগেনস্টে থাকে। কেননা বিসিসিআই এত টাকা ইনকাম করতেছে যেটা তারা সহ্য হইতেছে না, তার আসল কথা।